জালেম বাদশাহ তার জুলুম বন্ধ না করা পর্যন্ত জালেম বাদশাহ যতই নামাজ পড়ুক, আলেমদেরকে জেলের মধ্যে ভর্তি করে কুরআন তেলাওয়াত করবেন, আলেমদেরকে জেলে বন্দী করে তাহাজ্জুদের নামাজ পড়বে, কুরআন খতম করবে, যত কিছুই করুক না কেন মাজলুম আলেমদেরকে জেলখানা থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত ওই জালেম বাদশার কোনোদিন নামাজ কবুল হবে না। তাহলে নামাজ কবুল না হওয়ার 10টা শর্ত, এর মধ্যে 8 নাম্বার হলো জালেম বাদশাহ তার জুলুম বন্ধ না করা পর্যন্ত আমার আল্লাহ তার নামাজ কবুল করবেন না। 9 নম্বরে হলো যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। আল্লাহ বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদের মধ্যে সুদকে হারাম করেছি আর ব্যবসাটাকে করেছি হালাল। তোমরা সুদ খাওয়া বাদ দাও, ব্যবসাটাকে আঁকড়ে ধরো। সেই সুদ যারা খায় ওদের নামাজ কবুল হয় না রে ভাই, জোর বলেন ঠিক কিনা? 10 নম্বরে হলো মা বাবার অবাধ্য সন্তান। যেই সন্তানগুলো মা বাবাকে ভাত দেয় না, যেই সন্তানগুলো মা বাবার কথা শুনে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, ওই সন্তানগুলো যতই নামাজ পড়ুক না কেন আমার আল্লাহর দরবারে ওর নামাজ কবুল হবে না। তাহলে এক নজরে বলে দিই, 10টা কারণে আমাদের নামাজ কবুল হচ্ছে না। কয়টা কারণ? 10টা কারণে আমাদের নামাজ কবুল হচ্ছে না। 1 নম্বরে হলো বিনা কারণে আমরা জামাত ছেড়ে দিচ্ছি। বিনা কারণে জামাত ছেড়ে দেওয়ার জন্য আমাদের নামাজ কবুল হচ্ছে না। 2 নম্বরে যারা যাকাত দেয় না, এই যাকাত না দেওয়ার দরুনে আমাদের নামাজ কবুল হচ্ছে না। 3 নম্বরে ইমামের প্রতি যদি কোনো মুসল্লির অনিয়া থেকে যায়, অভিযোগ থাকে, তাহলে ইমামের পিছনে যে মুসল্লি নামাজ পড়বে তার নামাজ কবুল হবে না। 4 নম্বরে যে গোলাম পালায়নকারী গোলাম যদি নামাজ পড়ে মনিবের কাছে অনুমতি না নিয়ে পলায়ে চলে আসে, তাহলে ওই গোলাম যতই নামাজ পড়ুক তার নামাজ কবুল হয় না। 5 নম্বরে যারা মদ খাবে এবং মদের ব্যবসা করবে তাদের নামাজ কবুল হবে না। 6 নম্বরে স্বামীর মনে কষ্ট দেয় যারা, স্বামীকে অসন্তুষ্ট করে যে মহিলাগুলো, ওই মহিলাগুলো যতই নামাজ পড়ুক না কেন ওদের নামাজ কবুল হবে না। 7 নম্বরে যেই মহিলাগুলো ওড়না ছাড়া নামাজ আদায় করে ওই মহিলার নামাজ কবুল হবে না। 8 নম্বরে জালেম বাদশাহ তার জুলুমটা বন্ধ না করা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। 9 নম্বরে যারা সুদ খায় তাদের নামাজ কবুল হয় না। 10 নম্বরে যে সকল সন্তানেরা মা এবং বাবার অবাধ্য চলাফেরা করে, মা এবং বাবার অবাধ্য চলাফেরা করে, মা বাবার কথা শুনে না, মা বাবাকে খাবার দেয় না, মা বাবা যে কথাগুলো বলে সেই কথাগুলো তারা পালন করে না। এই 10 নম্বর 10টা কারণে, এই 10টা কারণ 10টা খাজিলতে যাদের মধ্যে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের নামাজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন কারীম থেকে যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমি যেন আমল করতে পারি এবং আপনারাও যেন এই কথাগুলো আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন চলে যাবে ঈমান নিয়ে আমি আপনি সকলেই যেন ঈমান নিয়ে আমরা ওই কবর পথের যাত্রী হয়ে কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা,